হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। অনেকদিন পরেই একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনে বসে রয়েছি। আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো আমাদের রিজার্ভেশন করাই ছিল সাঁতরাগাছি থেকে। তো আমরা অলরেডি ট্রেনে উঠে বসে পড়েছি। তো একটু পরেই ট্রেন ছেড়ে দেবে। আর ট্রেন যতক্ষণ না ছেড়েছে ততক্ষণ এদের দুজনের উৎপাত তো রয়েইছে। আর দুজনের থেকে বেশি হচ্ছে ছোটোটা। ওই ছোটোটাকে দেখছো, এ হচ্ছে পাগলা করে দেয় কোথাও গেলে। আর আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, আমরা এখন গন্তব্যের দিকে এগাচ্ছি। আমার তো প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছে, কারণ দীঘা যতই কাছে হোক বা যতই একটা সহজ ঘুরতে যাওয়ার জায়গা হোক, আমাদের কিন্তু অনেক মানে আমাদের বলতে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই অনেক বছর পর দীঘা যাওয়া হচ্ছে। আর ট্রেনে উঠলে না এই বাইরের দৃশ্য দেখতে দেখতেই এত টাইমটা কেটে যায়, সে যত ঘন্টারই জার্নি হোক কেন, কম হোক বা বেশি হোক, এত তাড়াতাড়ি টাইম কেটে যায় যে বলার না। আমার প্রচণ্ড ভালো লাগে এরকম জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে বা দরজার সামনে দাঁড়িয়ে দেখতে। তো আমি তো প্রচণ্ড এনজয় করি ট্রেন জার্নিটা। তোমরা কে কে ট্রেন জার্নি এনজয় করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখন হোটেল নিয়ে নিয়েছি। আর এখন ডিসকাস হচ্ছে যে কোন রুমটা দেওয়া হবে কোন রুমটা না। আর এই গরমে হালাত দেখে বুঝতেই পারছো যে আমাদের কি খারাপ অবস্থা। তো চলো ফাইনালি আমাদের রুম সিলেক্ট হয়ে গেছে। আর আমাদের এখন দিয়েছে থার্ড ফ্লোরে একটা এসি রুম পাওয়া গেছে। আর এখানে যেহেতু এসি নন এসি দু রকমের রুম আছে, তার জন্য আমরা এসি রুমটাই সিলেক্ট করেছি, কারণ এই গরমে এসি রুম ছাড়া নেওয়াটা প্রচণ্ড বাজে একটা ব্যাপার হবে। কিন্তু আর একটা প্রবলেম আছে, যেহেতু আমাদের চারতলায় দিয়েছে তাই জন্য আমরা একটু কথাবার্তা বলে সেটাকে দুতলায় আনার চেষ্টা করেছি, কারণ দুতলা ছাড়া আমাদের একটু অসুবিধাই হবে। কারণ যেহেতু আমাদের সাথে আমাদের মা রয়েছে, মায়ের একটু বয়স হয়ে গেছে, তাই চারতলা থেকে বারবার নামা ওঠা করতে প্রবলেম হবে। আর একটা প্রবলেম এই মানে হোটেলটার আছে, যে এই হোটেলটায় কিন্তু কোনো লিফট নেই। আমাদের উল্টো দিকের হোটেলটায় লিফট ছিল বা আশেপাশে অনেক হোটেলে লিফট ছিল, আমরা অতটা খেয়াল করিনি। যাই হোক, যেখানে চলে এসেছি এখন কথা হয়ে গেছে, এখন কিছু করার নেই। তাই জন্য আমরা একটু রিকোয়েস্ট করে বলেছি যে আমাদের হোটেলটা কাইন্ডলি যদি চেঞ্জ করা যায়। তো ওরাও বলেছে হ্যাঁ, রাতের মধ্যে হোটেল চেঞ্জ করা যাবে, একবেলা আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন, রাত্রিবেলা আপনাদের হোটেল চেঞ্জ করে চারতলা থেকে দুতলায় করে দেওয়া হবে। তো তার জন্য আমরা এখন চারতলাতেই উঠছি। চেঞ্জ যেহেতু করে দেবে বলেছে, তাই অতটা আর হেডেক নিয়ে লাভ নেই, ওদের দায়িত্ব, ওনারা কীভাবে চেঞ্জ করবে। তো আমাদের যে রুমটা এখন দিয়েছে, রুমটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা মানে এক একটা ফ্লোরে এখানে 7খানা করে রুম ছিল। তো যাই হোক, বেশ ভালো, সমস্ত কিছুই ভালো ছিল। আর আমাদের হোটেলটার নাম ছিল হচ্ছে কেমিস্ট্রিকা। তো এই দেখো, এই যে রুমটা দারুণ ছিল আমার তো। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম, যেটা আমাদের দেওয়া হয়েছে থার্ড ফ্লোরে। তো এই রুমটা হয়তো আমাদের চেঞ্জ করে দিতে হবে, কিন্তু সত্যি কথা বলতে এই রুমটা কিন্তু আমার দারুণ লেগেছিল। আমার চেঞ্জ করার একটু ইচ্ছে ছিল না, যেহেতু সাথে আমার শাশুড়ি মা ছিল আমাদের সাথে। আর ওনার যেহেতু চারতলা থেকে একতলায় বারবার নামা ওঠা করতে প্রবলেম হচ্ছিল, যার জন্য আমাদের চেঞ্জ করতে বাধ্যতামূলক ছিলাম আমরা, তো কিছু করার নেই। আর হচ্ছে আমরা যেহেতু এখানে পৌঁছেছিলাম প্রায় 12টার দিকে, আর সেই সকালবেলা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই জন্য আমরা খাওয়ার জন্য এখন হোটেলে বেরাবো একটু ফ্রেশ হয়ে স্নান টান করে। কিন্তু আমার শাশুড়ি মার কিন্তু এতটাই খিদে পেয়েছে যে আম খেতে শুরু করে দিচ্ছে। তো চলো দুপুরবেলা হোটেল থেকে খেয়ে দিয়ে এসে আমরা এখন ড্রেস ফ্রেস নেওয়ার পর বিকেলবেলা রেডি হয়ে আমি এখন বসে রয়েছি। আর এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম দীঘাতে পরবো দেখে। তো ড্রেস ট্রেস পরে রেডি হয়ে বসে রয়েছি, সবাই রেডি হচ্ছে, এখন আমরা একটু বেরাবো সমুদ্রের পাড়ে। তো চলো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আর বেরিয়েই অবস্থা দেখতে পাচ্ছ, মুখ চোখের ঘেমে টেমে একেবারে একাকার অবস্থা। যা মেকআপ করেছি, যা সাজগোজ করেছি, একদম গলে ধুয়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে চারিদিকে শুধু হোটেল আর হোটেল, মানে চারিদিকেই হোটেল এখানে। তো একটার পর একটা অপশান আছে, ভালো ভালো অপশান আছে, আরও বেটার অপশান আছে। তো ঠিক আছে, আমাদের হোটেলটাও খুবই সুন্দর। তো যাই হোক, আমরা হোটেল থেকে সবাই বেরালাম, এবার যাচ্ছি সমুদ্রের ধারে। আর সমুদ্রে মানেই একটা ইমোশান। আর ওই যে আমার শাশুড়ি মা একদম রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখেছো, চুড়িদার পরেছে দেখে বলছে আমার ফটো তুলবি না, আমার ভিডিও করবি না। তো কী হয়েছে, চুড়িদার পরেছে তো কী হয়েছে, সবাই চুড়িদার পরে এখন। তার জন্য উনি পালাচ্ছে যাতে ফটো টটো না তুলি। তো ওনার একটু লজ্জা লাগে, উনি যেহেতু এগুলো পড়তো না, রিসেন্টলি পড়া শুরু করেছে, তাই একটু লজ্জাটা কাটতে একটু টাইম লাগবে। তো যাই হোক, চলো এখন সমুদ্রের পাড়ে যাওয়া যাক, একটুখানি হাওয়া খাওয়া যাক সমুদ্রের।
আর ও সেই সমুদ্রের পাড়ে হাওয়া, যেটাকে আমি এত বছর মিস করেছি, কত বছর পর আমি সমুদ্রের পাড়ে আসলাম, মানে আমার কাছে বিরাট একটা আনন্দের ব্যাপার এটা। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে বসে থাকলে আর কোথাও যেতে ইচ্ছা করে না, সেই রুম হোক যেখানে হোক, মানে মনে হচ্ছিল এখানে আমি বসেই থাকি বসেই থাকি। এত সুন্দর একটা হাওয়া আর সমুদ্রের সেই গর্জন, এই যে যখন ঢেউগুলো আসছে যে একটা গর্জন না, কি দারুণ লাগে। সত্যি দীঘা হচ্ছে মানুষের একটা ইমোশন, মানে ছোটোখাটো জায়গা বলতে দীঘাটাই আমাদের ফার্স্ট মাথায় আসে, কিন্তু দেখো সেখানেই আমরা কত বছর পরে এলাম, প্রায় 6-7 বছর তো হবেই। মানে ভাবতেও অবাক লাগে, বলতেও অবাক লাগে যে এত কাছে থেকে আমরা হয়তো যাইনি বা যাওয়া হয়নি পরিস্থিতির কারণে। তো আমরা এখন এখানে দিদি বসে আড্ডা মারছি, তো একটু গল্প টল্প করে আড্ডা মার। আর এই দেখো এত দোকান আশেপাশে, তার মধ্যে আমার এই দোকানটা একটু বেশি অ্যাট্রাকটিভ লেগেছে, তাই এই দোকানটাকে আমি একটু ভালো করে ভিডিও করে নিয়েছি, যাতে এটা আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যায়, কারণ যখন দেখবো তখন এটাও ভালো করে দেখবো ভিডিওটা। আর সমুদ্রের পাড়ে একটু মাকে বসিয়ে রেখে, আমার মেয়েকে বসিয়ে রেখে আমি আর আমার হাজব্যান্ড একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দেখলাম যে একটা মন্দির রয়েছে জগন্নাথ দেবের, লোকনাথ বাবার। তো সেইখানে গিয়ে একটু ভিডিও করলাম, মন্দিরটা আমার খুব ভালো লাগলো, এত সুন্দর লাগলো। আর দেখো শুধু হাওয়াটা কি দিচ্ছে, মানে হাওয়াতে উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার, এত স্পিডে হাওয়া দিচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে যে বলার মতো না। তা আমাদের একটু ইচ্ছা করলো যে আমরা একটু পাথরের ওপরে গিয়ে দাঁড়াবো রাত্রিবেলা, তো অনেকেই পাথরের সামনে বসেছিল, আরও সামনে বসেছিল, তো অত সামনে বাচ্চা নিয়ে আমরা যাওয়ার রিস্ক নিইনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন, তাই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আচ্ছা তুমি কোথায় কোথায় যাবে, কোথায় বলো, কোথায় যাবে, কোথায় রাত্রিবেলা কালকে করবে এসেছিলাম, কোথায় যাবে বলো? ও জলে নামবে, ও এখনই স্নান করবে, কালকে করবে সকালে। জলের পোকা, তো জলের পোকা, ওকে জলে জলে জল দেখলেই হয়েছে ব্যাস, আর আটকাইকে। তো চলো আমাদের মোটামুটি সমুদ্রের পাশে দাঁড়ানো, ঘোরা, বসা সবই হয়ে গেল, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এই দেখো বান্দর, এই দেখো বান্দর, দুজনে হাত ধরলেই হয়েছে এরকম ঝুলে 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 যাবে। এই জিনিসটা দেখে আমারও নিজের ছোটোবেলার কথা মনে পড়ে, এটা আমিও এরকমই করতাম, আমার হাত ধরে এরকম ঝুলতে ঝুলতে যেতাম, দেখেছো?